আজ আমি আপনাদের অন্য একটা রেসিপি রান্না করে দেখাবো। সেটা হচ্ছে, আমি এই শাকটাকে হিঞ্চে শাক নামে বা হেলেঞ্চা শাক নামেই চিনি। জানি না আপনারা কেউ অন্য কোনো নামে চিনবেন কি না। যদি চিনে থাকেন তো অবশ্যই আমাকে জানাবেন। এটা রান্না করতে আমার লাগছে উপকরণ হিসাবে সরষের তেল, জিরে, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ, নুন, মাছ, যে কোনো জ্যান্ত মাছ হলেই ভালো হয়। আমি এখানে এখন ল্যাটা মাছ পেয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছও দিতে পারেন। আর এর সঙ্গে লাগবে আমার ছোট ছোট দুটো আলু। বন্ধুরা, এবার রান্নার দিকে যাচ্ছি। একটু ভালোভাবে কড়াইটা গরম করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মাছ। মাছটা কড়াইতে দেওয়ার সময় সব সময়তেই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, না হলেই গায়ে তেল ছিটকে যাবে। উল্টাবার সময়তেও গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে তেলটা ছিটকাবে না গায়ে। এপিট ওপিট করে আমি মাছটাকে লাল করে ভেজে নিলাম। দেখুন, মাছটাকে একটু কম আঁচে একটু বেশি সময় ধরে ভেজে নিলে মাছটা খেতেও একটু স্বাদ হবে। কারণ একটা জ্যান্ত মাছ আছে তো, আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাজলে ভালো হবে। এবার আমি মাছটাকে নামিয়ে নেব। আলুটাকে আগে থেকে কেটে টুকরো করে কেটে রেখেছিলাম। আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করে ভাজতে হবে। তো আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হেলেঞ্চার শাকটা। শাকটাকেও আমি কেটে ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়েছিলাম। শাকটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে দিলাম। আঁচটাকে একটু বাড়িয়ে দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত আঁচটা বাড়ানোই থাক। জলটা ফুটে গেছে, এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, দিয়ে আঁচটাকে একটু কমিয়ে। তো ফিরে এলাম কিছুক্ষণ পর। দেখি এখন এটা কি অবস্থাতে আছে। দেখুন, শাকটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছটা। মাছটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আরেকবার এটাকে একটু চাপা দিয়ে দেবো। খুলে দেখি, এবার এটাকে নামিয়ে নেব অন্য একটা পাত্রে। গ্যাস অফ করে দিলাম, এটাকে নামিয়ে নিই। গ্যাসের ফ্লেম অন করে দিচ্ছি। কড়াইটা গরম হতে হতে যে রসুনগুলো ছাড়িয়ে রেখেছিলাম ওগুলোকে একটু থেতো করে নেব, কাটবো না। তো এবার কড়াই গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। একাটি শাকের জন্য গোটা একটা রসুন বা তার একটু বেশি দিলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো জিরে, কাঁচা লঙ্কা, রসুন। রসুনটা লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো
এবার একটু ফুটতে দেব। এই জিরে, কাঁচা লঙ্কা, রসুনের একসঙ্গে এই তরকারিটার মধ্যে দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ উঠছে, সেটা আর আমি আপনাদের বন্ধুরা কি বলবো। সেটা যদি আপনারা কখনো করে দেখবেন তো তখনই বুঝতে পারবেন যে আমি আপনাদেরকে কি বলতে চাইলাম। আমি একবার দেখে নিই নুনটা ঠিক আছে কিনা। রান্না হয়ে গেছে, দেখুন আমি আপনাদের একবার দেখিয়ে দিই। ডাঁটাটাও দেখুন সুন্দর সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে। ঝোলটাও আমি তরকারির বেশি রাখিনি। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তো চলুন বন্ধুরা, আমি একবার দেখিয়ে দিই আমি কি রান্না করলাম। তো আমি আপনাদের একটা কথা বলছি যে অনেকেই আছে যে তিতোতে ঝাল খাওয়াটা ঠিক পছন্দ করেন না। তো যদি কেউ ঝাল না দিতে চাইবেন তো নাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি আপনাদের অনুরোধ করব একবার এটা আপনারা ঘরে তৈরি করে খেয়ে দেখবেন। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তো বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। এর মনে কোনো প্রশ্ন থেকে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন।